ধন্যবাদ সবাইকে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ নতুন পর্ব, ক্লাস 9-এর অঙ্ক, রাশিবিজ্ঞান, কোষে দেখি 11.1। আজকে করাবো দাগ নম্বর 5, 6 এবং 7। আগের পাঠে বাকি অঙ্কগুলো করে দিয়েছি, যদি কারো দেখা না হয়ে থাকে ওগুলো দেখে নিতে পারো। আজকে করাবো প্রথমে 5-এর দাগ। তো দেখো 5-এর দাগে বলা হয়েছে, মারিয়া একটি হাসপাতালের 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখল। যেমন দেখো, এখানে আছে বয়স, এখানে আছে রোগীর সংখ্যা। 10 থেকে 20 বছর বয়স 80 জন, 20 থেকে 30 বছর 40 জন, 30 থেকে 40 বছর 50 জন, 40 থেকে 50 বছর 70 জন, 50 থেকে 60 বছর 40 জন, 60 থেকে 70 বছর 20 জন। আমি উপরের তথ্যের বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। অর্থাৎ এখানে তোমাকে দেখাতে হবে বৃহত্তর ক্রমযুগ পরিসংখ্যা। এখানে দুটো হয়, একটা হয় বৃহত্তর, একটা হয় ক্ষুদ্রতর। আজকে তোমাদের শেখাবো বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে করতে হয়, এবং এই সঙ্গে সঙ্গে তোমরা জেনেও যাবে ক্ষুদ্রতরটা কী, মানে ক্ষুদ্রতরটা কীভাবে করতে হয়। তো এসো শুরু করি। এটা করার জন্য প্রথমে তোমরা এভাবে বয়স, রোগীর সংখ্যা, আর এখানে লিখবে ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক। এখানে রোগীর বয়স লিখব আর এখানে রোগীর সংখ্যা লিখব। এখানে আমরা লিখতে পারি যেটা শ্রেণী, আর এই জায়গাটা আমরা লিখতে পারি পরিসংখ্যা। এটা 5-এর দাগ। বয়স দেখো, প্রথমে বয়স এখান থেকে শুরু করা হয়েছে 10 থেকে 20। তাহলে এখানে 10 থেকে 20 আছে 80 জন, 20 থেকে 30 বছর আছে 40 জন, 30 থেকে 40 বছর আছে 50 জন, 40 থেকে 50 বছর আছে 70 জন, 50 থেকে 60 বছর আছে 40 জন, 60 থেকে 70 বছর আছে 20 জন। এবারে দেখো কিভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচকটা করতে হয়। যখনই তোমরা বৃহত্তর সূচক করবে তখনই কি করবে, এই নিচ থেকে যোগ করে উপরের দিকে উঠবে। অর্থাৎ বৃহত্তর সূচক বললে আমরা কি করব, নিচ থেকে যোগ করে উপরের দিকে যাব। এখানে কত আছে 20, তাহলে এখানে তোমরা লিখে দাও 20। এবারে কি করবে, 20-র সঙ্গে 40 যোগ করবে। এখানে লিখতে পারো 20 যোগ 40 সমান কত হলো 60। এবারে 60-এর সঙ্গে 70 যোগ করবে, তা 60টাকে লিখে নাও 60 যোগ 70, তাহলে কত হলো 0 আর 7 6 13, অর্থাৎ 130। এবার 130-এর সঙ্গে 50 যোগ, এখানে লিখে নাও 130 যোগ করবে 50, হবে কত 130 আর 50, তো যোগ করলে হবে 180। এবারে 180-র সঙ্গে তোমরা যোগ করবে কত, এখানে আছে 40, যোগ করলে কত হবে 180 আর 40, তাহলে 220। 220-র সঙ্গে 80 যোগ করবে, তাহলে 220 ওর সঙ্গে যোগ হলো 80। দেখো সেই 300 জন, মারিয়া যে 300 জন রোগীর কথা এখানে উল্লেখ করেছিল, সেই 300 আমরা পেয়ে গেলাম। তাহলে বৃহত্তর সূচক করতে গেলে কি করতে হবে, নিচ থেকে যোগ করে উপরে উঠতে হবে। আর যখন ক্ষুদ্রতর সূচক বলবে তখন উপর থেকে যোগ করে নিচে আসবে। এটা হলো ক্ষুদ্রতর ক্ষেত্রে, উপর থেকে যোগ করে। আর বৃহত্তর বললে, বৃহত্তর বললে নিচ থেকে যোগ করে উপরে, আর ক্ষুদ্রতর বললে উপর থেকে যোগ করে নিচের দিকে আসবে। ঠিক এভাবে। এবার 6-এর দাগ। 6-এর দাগে বলা হয়েছে
নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। ধরো শ্রেণী 10-এর কম, ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 17, অর্থাৎ কোনো একটা পরীক্ষায় 10-এর কম পেয়েছে 17 জন, 20-র কম পেয়েছে 22 জন, 30-এর কম পেয়েছে 29 জন, 40-এর কম পেয়েছে 37 জন, 50-এর কম পেয়েছে 50 জন, 60-এর কম পেয়েছে 60 জন, এবং এদের পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তাহলে দেখে নাও কীভাবে করতে হয়। দেখো এখানে প্রথম যেটা বলা হয়েছিল, প্রথম যে শ্রেণী হবে এটা হচ্ছে 10-এর কম। তো এখানে আমাদেরকে লিখতে হবে 10-এর কম। 10-এর কম, তাহলে এখানে লিখবো 10-এর কম, এখানে লিখবো 10 থেকে 20, অর্থাৎ 10 থেকে 20-র মধ্যে আছে, তাহলে এটা হবে কিন্তু 20-র কম। তারপর লিখবো 20 থেকে 30, তাহলে এটা হলো 30-এর কম। 30 থেকে 40, তাহলে এটা 40-এর কম। 40 থেকে 50, এটা সকল হচ্ছে 50-এর কম। আর এটা হলো 50 থেকে 60, এটা সকলে পেয়েছে 60-এর কম। তো প্রথমে যে বলেছিল এখানে 10-এর কম, এখানে লিখলাম। তারপর হচ্ছে 20-র কম, মানে 10 থেকে 20। 30-এর কম, 20 থেকে 30, 30-এর কম। এবার 30 থেকে 40, এটা হচ্ছে 40-এর কম। আর এখানে যেটা বলেছিল 50-এর কম, ওটা হলো 40 থেকে 50। আর যে 60-এর কম, ওটা 50 থেকে 60-এর মধ্যে ওরা আছে। তাহলে এখানে আছে 10-এর কম, 20-র কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম। এবার যে জায়গাটা ভালো করে বুঝতে হবে সেটা হলো এই যে 10-এর কম পেয়েছে কতজন? 17 জন। তাহলে এখানে আমরা লিখব 17। এবারে বলেছে 20-র কম 22 জন। দেখো যারা 20-র কম পেয়েছে তারা অবশ্যই কিন্তু 10-এরও কম পেয়েছে। তাই আমাকে কি করতে হবে, এখানে যে 22 দেওয়া আছে 20-র, এখানে 20-র কম, 22 থেকে আমাকে বাদ দিতে হবে 17টা। 22 থেকে 17 বাদ দিতে হবে, দিলে কত থাকছে? 7 আর 9 দাও 12, 5 দাও 12, হাতে 1, এখানে কিন্তু মিলে, অর্থাৎ 5 জন। 20-র কম পেয়েছে 5 জন। এবার দেখো 30-এর কম 29 জন। তাহলে তোমাকে কি করতে হবে, এখানে 29 থেকে এখানে 22 বাদ দিতে হবে। 29 থেকে 22 বাদ দিলে থাকে কতজন? 7 জন। এবার দেখো 40-এর কম, এটা হচ্ছে 37 জন। তাহলে এখানে ছিল কত? 29। তাহলে তোমাকে এখানে 37 থেকে বাদ দিতে হবে 29। হবে কত? 9 9 10 17, 8 10 17, হাতে 1, 3 মিলে গেল। আচ্ছা, এবার আছে 50-এর কম 50 জন। তাহলে এখানে কিন্তু এই যে 37 আছে, তোমাকে 50 থেকে আগের ঘরে যেটা ছিল 37, ওটা বাদ দিতে হবে। 7 আর 9 10, 3 10 10, হাতে 1, 4 5, 13 জন। আচ্ছা, তারপরে কি আছে? 60-এর কম 60 জন, অর্থাৎ তোমাকে এখানে 60 থেকে বাদ দিতে হবে 50, এটা হলো 10 জন। অর্থাৎ সবসময় কি করতে হবে, পরের ঘর থেকে আগের সংখ্যাটা বাদ দিতে হবে। এখানে ছিল 17, পরের ঘরে ছিল 22, এখানে কি 22 থেকে 17 বাদ, এখানে ছিল কত? 22, তাহলে 22 থেকে 29 থেকে 22 বাদ, তাহলে 37, 37 থেকে 29 বাদ। সব সময় কি হলো, এই সংখ্যাটা বাদ যাবে। এটা এখানে বাদ গেছে, এটা এখানে বাদ গেছে, এটা এখানে বাদ গেছে, এটা এখানে বাদ গেছে। এবার এর শ্রেণীর সীমানাটা কি হবে? শ্রেণীর সীমানা দেখো, শ্রেণীর সীমা, এটা নিম্ন সীমা কত? 10, ঊর্ধ্ব সীমা কত হবে? সরি, এটা 0, নিম্ন সীমা 10-এর কম, তাহলে 0 থেকে 10। আচ্ছা, এখানে তাহলে কি হবে? দেখতে পাচ্ছ এখানে 10, এখানে 20, এখানে লিখবে 10, এখানে 20, অর্থাৎ এটাই সরাসরি এখানে বসিয়ে দেবে। এগুলো সবই নিম্ন সীমা, এগুলো ঊর্ধ্ব সীমা। তাহলে আগেই জানতে পারছো। তাহলে এখানে হবে কত? 20, এখানে হচ্ছে কত? 30, এই দেখে রাখো, 30 এখানে, 40 এখানে, অর্থাৎ বাম দিকে আছে নিম্ন সীমা, ডান দিকে আছে ঊর্ধ্ব সীমা। 40 এদিকে আছে, 50 এদিকে আছে, 50 এদিকে আছে, 60। তাহলে মধ্যমান কত হবে? মধ্যমানের ব্যাপারটা কি হবে দেখো, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে 0 10, 0 আর 10 যোগ করলে কত হচ্ছে? 5। 0 আর 10 যোগ করলে সেই 10,
একে 2 দিয়ে ভাগ করলে 5, এই দুটো যোগ করো, এই দুটো যোগ করলে কত হচ্ছে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে কত 15, যোগ করলে কত 50, 2 দিয়ে ভাগ করলে কত হবে 25, এই দুটো যোগ করলে 70, 2 দিয়ে ভাগ করলে কত হবে 35, এই দুটো যোগ করলে 90, 2 দিয়ে ভাগ করলে হবে 45, এই দুটো যোগ করলে 110, 2 দিয়ে ভাগ করলে হবে 55। অর্থাৎ প্রতিটা শ্রেণীর মধ্যে 10 করে ব্যবধান, 10 বেড়েছে, 10 বেড়েছে, 10 বেড়েছে, 10 বেড়েছে, 10 বেড়েছে। এভাবে তোমরা খুব সহজেই পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করতে পারবে। এবার 7 দাগ, এখানে বলা হচ্ছে নিচের ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। এখানে প্রাপ্ত নম্বর 60-এর বেশি পেয়েছে 16 জন, 50-এর বেশি পেয়েছে 16 জন, 40-এর বেশি পেয়েছে 40 জন, 30-এর বেশি 75 জন, 20-এর বেশি 87 জন, 10-এর বেশি 92 জন, আর 0-এর বেশি পেয়েছে 100 জন। এবং এই তথ্যগুলো নিয়ে একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। তো আগে ছকগুলো করে নিই। প্রথমে আমরা এভাবে শ্রেণী, পরিসংখ্যা মানে ছাত্রছাত্রীর সংখ্যা, শ্রেণী সীমা, নিম্ন সীমা এবং ঊর্ধ্বসীমা, আর শ্রেণী মধ্যমানটা লিখে নিলাম। প্রথমে এখানে দেখাতে বোঝার চেষ্টা করো। এখানে প্রথমে দেওয়া আছে 60-এর বেশি 10 জন, এইভাবে 50-এর বেশি, 40-এর বেশি, 30-এর বেশি, 20-এর বেশি, 10-এর বেশি, 0-এর বেশি। 0-এর বেশি মানে এটা হবে 0 থেকে 10 পর্যন্ত। তারপরটা কত হবে 10-এর বেশি, তাহলে 10 থেকে 20 পর্যন্ত। এভাবে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 শ্রেণী লিখে নেওয়া হলো। এবার পরিসংখ্যাটা কীভাবে বার হবে দেখো, 0 থেকে 10, এখানে বলেছিল 0-এর বেশি হচ্ছে 100, অর্থাৎ 0-এর বেশি পেয়েছে 100 জন। তাহলে আবার 10-এর বেশি বলছে, 10-এর বেশি হচ্ছে 92 জন, 10-এর বেশি হচ্ছে 92 জন। তাহলে 0 থেকে 10 কতজন পেয়েছে, আমাকে এখানে কি করতে হবে, ওই আগের অঙ্কের মতো 100 থেকে 92টা বাদ দিতে হবে। তাহলে কত হলো 8 জন। এবারে দেখো 10 থেকে 20 কতজন পাচ্ছে, ওখানে লক্ষ্য করো 20-এর বেশি 92 আছে, তাহলে তোমাকে ওখানে কি করতে হবে 92 থেকে 87টা বাদ দিতে হবে। 92 থেকে বাদ যাবে 87, তার 7 আর কয় দাও 12, 5 দাও 12, হাতে 1 মিলে গেল। আচ্ছা, এবারে 20 থেকে 30, এবার তোমরা কি করবে 87 থেকে বাদ দাও 75, তাহলে 5 আর কয় দাও 7, 2, 7 আর কয় দাও 8, 1, 12 জন। এবার 30 থেকে 40 পেয়েছে কতজন, 30 থেকে 40, তোমরা এখানে কি বলবে 75 থেকে বাদ দাও 40, 35 জন। এবার 40 থেকে 50, 40 থেকে 50, তাহলে এখানে কি করবে 40 থেকে তোমরা 16টা বাদ দাও, 6 দাও 10, 4 দাও 10, সাথে 1, 24 জন। এবার 50 থেকে 60, 50 থেকে 60, তাহলে এখানে কি করতে হবে 16 থেকে বাদ দিতে হবে 0, তাহলে কত হবে এটা 16 জন। এই ছক লেখা দেওয়া হলো। এবার কি করতে হবে দেখো, এবার শ্রেণী সীমা, নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা। দেখো নিম্ন সীমা এখানে কত আছে, বাম দিকটা হলো নিম্ন সীমা, ডান দিকটা হলো ঊর্ধ্ব সীমা। নিম্ন সীমা এখানে আছে 0, এখানে আছে কত 10, এইভাবে লিখে নাও। বাম দিকেরটা বাম দিকে, ডান দিকেরটা ডান দিকে। এবার কি করবে দেখো, মধ্যমান অর্থাৎ এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ,
নিম্ন সীমা আর ঊর্ধ্বসীমা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে 0 আর 10 যোগ করলে কত হবে? 10। 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5। যোগ করলে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, 50 2 দিয়ে ভাগ করলে 25, 70 2 দিয়ে ভাগ করলে 35, 90 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 45, যোগ করলে 110 2 দিয়ে ভাগ করলে হলো 55। এভাবে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো, খুব সহজেই তোমরা শিখে যাবে। আজ এই পর্যন্ত, পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে পাশে থাকো। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে রেখো এবং বন্ধুদেরকে উৎসাহিত করো সাবস্ক্রাইব করার জন্য।